নিখিল কামাথ জিজ্ঞেস করলেন, ই কমার্স কি এখন খুব বেশি স্যাচুরেটেড নাকি এখনও সুযোগ আছে? বিদিত আত্রে বললেন, এখন ই কমার্স ছাড়া আর উপায় নেই, তবে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি না করেও অংশ নেওয়া সম্ভব। প্রচুর D2C ব্র্যান্ড তৈরি হচ্ছে। পার্সোনালাইজেশন ও লোকালাইজেশন এখন সহজ, যা আগে সম্ভব ছিল না। এই মাইক্রো D2C ব্র্যান্ডগুলোই ভবিষ্যৎ। নিখিল জানতে চাইলেন, আগামী ৩ বছর বড় ফান্ডিং না থাকলে ভারতীয় ই কমার্স কীভাবে সার্ভাইভ করবে? সুজিত কুমার বললেন, যদি ব্যবসা বৃদ্ধি পায়, প্রফিটেবিলিটির জন্য কিছু সময় নেওয়া যেতে পারে, কিন্তু ইউনিট ইকোনমিক্স ঠিক না রেখে শুধু টাকা পুড়িয়ে জিএমবি বাড়ানো আত্মঘাতী। বিদিত যোগ করলেন, ই কমার্সে ক্রিটিক্যাল মাস পার হওয়া জরুরি। দ্রুত প্রফিটেবল হতে চাইলে নেতিবাচক চক্রে পড়া সম্ভব। কিশোর বিয়ানি বললেন, টেকনোলজি সময় বাঁচায়, জায়গার সীমাবদ্ধতা কমায় এবং সামাজিক মিথস্ক্রিয়া তৈরি করে। বড় স্কেল ছাড়া কস্ট কমানো সম্ভব নয়। সোর্সিং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন উদ্যোক্তাদের জন্য তিনি বললেন, D2C ব্র্যান্ড অনেকটা পাড়ার দোকানের মতো। সরাসরি ডিজিটাল কমার্সে আসুন। আবেগ এবং প্যাশন থাকলে এটি দারুণ বিজনেস। বিদিত যোগ করলেন, অনলাইন ও অফলাইন পার্থক্য মুছে যাচ্ছে। মিশোতে ৪০% সেলার আগে কখনো অফলাইনে কিছু বিক্রি করেননি। ট্রেন্ড বুঝলে এবং সঠিক দাম দিলে যে কেউ সফল হতে পারে। সুজিত শেষ করলেন, ২০০৮ সালে ইন্টারনেটের ব্রডব্যান্ড ইউজার মাত্র ৮ মিলিয়ন। আজ ইন্টারনেট শক্তিশালী অস্ত্র। সোশ্যাল ইনফ্লুয়েন্সার ব্যবহার করে কাস্টমারের মন জয় করা মূল চ্যালেঞ্জ।